বাইরে চোখ রেখে দেখছি আকাশে মেঘ করেছে, মাটির সোঁদা গন্ধ কয়েক পশলা বৃষ্টির পরেই পড়তে শুরু করেছে। মাটির গন্ধ সত্যি এ এক অনবদ্য সৃষ্টি। প্রকৃতি যেন নিজেকেই নিজে সাজিয়ে রেখেছে। আজকে সেই প্রকৃতির সাজ মাটির গান নিয়ে গানের ভুবনে হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় বন্ধু টিনা চন্দনা ভট্টাচার্য। গানের ভুবনে মাটির গান নিয়ে তো হাজির হয়েছি, কিন্তু কে আছে আমার সঙ্গে সেটা তো জানতে হবে। পরিচয় করব আজকের শিল্পী বন্ধুর সঙ্গে। আজকে আমার সঙ্গে মাটির গান নিয়ে হাজির হয়েছেন সমীর খ্যাপা দাস বাউল। নমস্কার। নমস্কার, সুস্বাগতম। সকলকে আমার ভালোবাসা প্রণাম। আজকে মাটির গান শুনবো, আর মাটির গান মানেই তো বাউল গান, তাই তো? হ্যাঁ, বাউল গান। বাউল গান, বাউল গান তো সত্যি আমাদের একটা ঐতিহ্যবাহী, একটা মানে আদি অনন্ত থেকেই চলে আসছে। হ্যাঁ, অনেক দিনের গান, বাউল জীবন্ত কথা বলে। একদম একদম সেরকমই গান। তা এটা ভক্তির ওপরে, গীতির ওপরে বাউল। শুনবো অবশ্যই। পরিচয় পর্ব যখন শুরু হয়ে গেছে আর পরিচয়টা যখন বাউল গানের সঙ্গে হয়েছে, তাহলে তো শুনতেই হয়। বন্ধুরা চলুন প্রথম একটা গান শুনে নিই। মায়া আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর। মায়া আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর। মায়া আমাদের পাগলিনী, বাবার নামের জাপে জগৎ কাঁপে, নামের জাপে জগৎ কাঁপে। এমনি বাবার নামের জোর। মায়া আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর। মায়া আমাদের পাগলিনী। মায়া আমাদের রাজেশ্বরী, পাগল বাবা দিন ভিখারি গো। হায় হায় পাগল বাবা দিন ভিখারি গো। বাবার সোনার কাশি ত্যাজ করে, সোনার কাশি ত্যাজ করে, শ্মশানেতে হয় বিভোর। মায় আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর। মায় আমাদের পাগলিনী। মায় আমাদের অন্নপূর্ণা, পাগল বাবা অন্ন পায় না গো। হায় হায় পাগল বাবা অন্ন পায় না গো। বাবার গাঁজা সিদ্ধির দাম জোটে না, গাঁজা সিদ্ধির দাম জোটে না। এমনি বাবা নেশাখোর। মায় আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর। মায় আমাদের পাগলিনী। বাবার মাথায় আছে জটা, চুলগুলি তার কটা কটা গো। হায় হায় চুলগুলি তার কটা কটা গো। বাবার মাথার ভিতরে গঙ্গায় আটা, মাথার ভিতর গঙ্গায় আটা। জুয়ার ভাটা খেলে জোর। মায় আমাদের
পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর, মায় আমাদের পাগলিনী। বাবার নামের দাপে জগৎ কাঁপে, নামের দাপে জগৎ কাঁপে, এমনি বাবা নেশাখোর, মায় আমাদের পাগলিনী, পাগল বাবা গাঁজাখোর, মায় আমাদের পাগলিনী, মায় আমাদের পাগলিনী, মায় আমাদের পাগলিনী। মা বাবার গান শুনলাম, সত্যি মন প্রাণ যেন ভরে যাচ্ছে। গানের ভুবনে গান দিয়ে ভরাতেই এসেছেন আমাদের আজকের বিশিষ্ট শিল্পী সমীর খেপা দাস বাউল। আর গান তো শুনতেই হচ্ছে, পরবর্তীতে কি গান শুনছি এখন? এই গানটি আমার লেখা, আমার সুর, এও তারামাকে নিয়েই লেখা। এই গানটি আমি শোনাবো। তাহলে শুনে নেওয়া যাক বন্ধুরা, চলুন। দয়ানি ভবানী শ্যামাত্রী নয়নী, শিব ঘরণী তারামা আমাদের, দয়ানি ভবানী শ্যামাত্রী নয়নী, শিব ঘরণী তারামা আমাদের, দয়ানি ভবানী মনোজগ অভিরাম
সত্যি গান শুনতে শুনতে, বিশেষ করে মাটির গান, মানে আমাদের এই যে বাউল গান, এই গান শুনতে শুনতে তো মন উদাস হয়ে যাচ্ছে, উদাসী বাউলের মতো। আচ্ছা, এই যে বাউল গানের যে ধারা, আপনি তো ঠাকুরের গান নিয়ে নিজে লিখছেন, নিজে সুর করছেন, অন্যরকম কোনো একটা গান মনে হয় না যে একটু গাই? মানে বাউলের মতো অনেক অন্যরকম গানও তো আছে। হ্যাঁ, সেরকমও আছে। যদি একটু শোনান খুব ভালো হয়, খুব ভালো লাগে আমাদের সবাই, তাই না? আমরা তো গান শুনতেই একদম। আমি এখন তো হৃদয়ের নিয়েই একটা গান শোনাবো আপনাদের, তাই? হৃদয় মাঝারে রাখবো, আহা হা হা, এই গানটি আমি শোনাবো। বাহ, সত্যি সত্যি, হ্যাঁ সত্যি, গান তো আমাদের হৃদয় মাঝারেই আছে, তো গানটা শুনে নিই বন্ধুরা। ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। যাবো বোঝের কুলি কুলি, মাগবো বোঝের পদ ধুলি, যাবো বোঝের কুলি কুলি, ওরে ও নাগরী, আমি যাব বোঝের কুলে কুলে, ওগো মাজবো বোঝের পদ ধুলি, জয় রাধা নামে পাগল হয়ে রইব মগনা, জয় রাধা নামে পাগল হয়ে রইব মগনা, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, তুমি মনি জোনার মনোহরা, ওগো ভুবন মোহন গোরা, তুমি মনি জোনার মনোহরা, আমি নয়ন নয়ন দিয়া আর ফিরাবো না, আমি নয়ন নয়ন দিয়া আর ফিরাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি রে, কত লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানব জন্ম পেয়েছি রে, আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, হরি ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।
সত্যি ঋতুমাঝারে রাখবো, ছেড়ে দেবো না। এই গানটা শুনলেই মনের মধ্যে একটা আলাদা রকম, সত্যি একদম আলাদা রকম অনুভূতি সৃষ্টি হয়। আর ওনার সত্যি গানটা এত সুন্দরভাবে উনি পরিবেশন করলেন, ঋতুমাঝারে তো রয়েই যাচ্ছে, তাই তো বন্ধুরা? হৃদয়ের বন্ধুরা আছেন সবসময়, বন্ধু তোমার পাশে আছি ফ্রেন্ডস টিভি পর্দায়। আজকে গানের ভুবনে আমরা সবাই আছি। কারা আছি তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব করব। কিবোর্ডে আছে পলাশদা, অক্টোপ্যাডে শুভদা, আর যে দাদার তালবাদ্য এত সুন্দর সুমধুর করে দিয়েছে গানটাকে, সেই তবলায় আছে অমরদা। পরিচয় পর্ব তো হলো, সত্যি বন্ধু মানে এটাই বন্ধু হয়। বন্ধু যেরকম আমাদের সুখে দুঃখে সঙ্গ দেয়, ঠিক সেরকমই কিন্তু গানের বন্ধু হচ্ছেন মিউজিশিয়ান বন্ধুরা। মিউজিশিয়ান দাদারা এত সুন্দরভাবে সঙ্গত করেন বলেই কিন্তু এত সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাই। আর গান শোনার কথা যখনই মনে হচ্ছে তখনই মনে হচ্ছে আরও একটা গান শুনে নিই, তাই শিল্পী বন্ধুর কাছে চলে যাব। গান তো শুনতে ইচ্ছা করছে, এবার কি গান শুনবো? লালন ফকিরের গান শোনাবো। সত্যি বাউল গান আর লালন ফকিরের গান হবে না, এটা তো হতেই পারে না। না, চলুন গানটা শুনে নিই। তারে ধরেতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। আট কুটুরে নয় দরজায় আটা, মাঝে মাঝে ঝলকা কাটা। আট কুটুরে নয় দরজায় আটা, মাঝে মাঝে ঝলকা কাটা। তার উপরে সদর কোঠার, তার উপরে সদর কোঠা আয়না মহলদার, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। কপালের ফের নইলে গিয়া পাখিটির এমন ব্যবহার, কপালে ফের নইলে গিয়া পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়।
যে তোর কাঁচা বাঁশে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশে কোন দিন খাঁচা পড়বে খসে ওরে কোন দিন খাঁচা পড়বে খসে লালন কেঁদে গো কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। সত্যি লালন ফকিরের গান আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর পরিবেশনা মন ছুঁয়ে যাচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে আরও অনেক কথা শোনার জন্য। মনটা কিন্তু চাইছে অনেক কিছু জানার। শিল্পী বন্ধুর কাছে যাব। আচ্ছা, বাউল গান নিয়ে তো আপনি বলতে গেলে প্রায় গবেষণাই করছেন, তো সেখান থেকে কিছু মানে বেশ মনে রাখার মতো ঘটনা তো অনেক ঘটেছে, তো সেরকম একটু ঘটনা যদি আমাদের সবার সঙ্গে একটু ভাগ করে নেন খুব ভালো। আমি ঈশ্বর গোষ্ঠবল দাসের ছাত্র যদে দাস বাউলের সাথে বোলপুর গেছিলাম। আচ্ছা, ওখানে গিয়ে 2-3 দিন ঠান্ডার মধ্যে থাকতে হয়েছে বাউল সম্মেলনে বা কম্পিটিশনও হয় ওখানে। 2 দিন পরে আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল, কেন ওখানে তো 2000 বাউল, 1-2 বাউল না, তো ওখান থেকে বাড়ি ফিরে তো আসতে হয়েছিল। অনেক মনের দুঃখ নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আবার মন খারাপ হয়ে যেতে তারপর দিন ভোরবেলায় উঠে আবার সেই বোলপুরের দিকে রওনা হয়েছিল। সেখানে গিয়ে সেদিন অশেষ গোবিন্দর কৃপা ছিল, সেই জন্যে সেদিন আমি গান গাওয়ার চান্স ওই বোলপুরে পেয়েছিলাম। কার্তিক দাস বাউল আমাকে আশীর্বাদও করেছিলেন ওই টাইমটায়। বাহ, খুব সুন্দর একটা মুহূর্ত। তা ওখানে গান গেয়ে আমি পাস করি বা সার্টিফিকেট ওখান থেকে আমাকে দেওয়া হয়েছিল বিশ্বভারতী থেকে এই বাউলের। আচ্ছা, তো অনেক কষ্ট করেই ওখানে আগ্রায় পড়েছিলাম ঠান্ডার মধ্যে। অনেক বাউলের সাথে আশীর্বাদ পেয়েছি বা অনেক বাউলের সাথে মেলামেশা হয়েছে। এই ঘটনা আমার ওখানকার। তা ওখানে গান গেয়ে 3 দিনের মধ্যে কেউ কোনো সময় পুরস্কার পেতে আমি দেখিনি, কিন্তু আমি আমেরিকার অ্যাংলোর সাথে আমি 500 টাকা পুরস্কার পেয়েছিলাম ওই দিন। তা উনি আমি সেই তবলাওয়ালা যিনি ছিলেন তাকে দিয়ে আমি তার থেকে আশীর্বাদ গ্রহণ করেছিলাম। বাহ, খুব সুন্দর। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই এত সুন্দরভাবে গেঁথে থাকে যে আমাদের সত্যি একটা অমূল্য রতন, যেটা আমাদের মনের মনিকোঠায় থাকেই। এরকম তো ঘটনা আরও হয়েছে, এরকম ঘটনা আরও কিছু একটু যদি শোনান খুব ভালো লাগবে। আমি বাড়ির চেয়ে শ্মশানেই বাস করতে বেশি ভালোবাসি আর কি। তো ওখানে ওই গান বাজনা নিয়েই পড়ে থাকতাম। যে যেখানে ডাকতো মন্দিরে গান বাজনা করার জন্য সেখানেই চলে যেতাম। গান ভালোবাসি, আমায় কেউ অর্থ দিক আর নাই দিক, আমি গান নিয়েই সর্বদা পড়ে থাকি বা ঈশ্বর সাধনার মধ্যেই থাকি, আর সেখানেই আমি চলে যাই সবসময়। গানের মধ্যে ভক্তদের সাথে মিশি। বাকি আমাদের সঙ্গে অনেক দিন ধরেই আমার যে বন্ধু বলুন যারা আছেন তারা আমাকে খুব সাহায্যও করে বা আমাকে খুব ভালোবাসেন। এই অমরদা, পলাশ, এরা আমার সঙ্গে অনেক দিনই গান বাজনা করছে। তো এদের নিয়েই চলে যাচ্ছে। আপনাদের আশীর্বাদে আরও যতদিন থাকবো ততদিন এই
নিয়েই কাটিয়ে দেবো। না, অবশ্যই অবশ্যই, এটা তো একটা সাধনাই বলতে গেলে। আর সত্যি বাউল গান নিয়ে সাধনার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে নিজের জীবনকে করে তোলা, শুধু নিজের জীবন নয়, আরও তো সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, সহপাঠীদের নিয়ে এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন আমাদের আজকের শিল্পী। কথা শুনে সত্যি আমরা মুগ্ধ হলাম। কিন্তু সময় বলছে গান শুনতে হবে, মনটা খুব আনচান করছে গান শোনার, তাই একটা গান শুনবো। ভেবে মরি রে, ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে, তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ছেলে সবাইকে কয় মনের কথা, দাদা গো সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। তারা তিনজন নারী অতি পরম সুন্দরী, আর যেমন মাথা তেমনি ছেলে গঠন ফকিরি। তারা তিনজন নারী অতি পরম সুন্দরী, আর যেমন মাথা তেমনি ছেলে গঠন ফকিরি। হলো বিনা বাপে ছেলে পয়দা, হলো বিনা বাপে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফুলে। তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ছেলে সবাইকে কয় মনের কথা, গুরু গো ও ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভে আছে এক ছেলে। যাদের সূক্ষ্ম নজর হয় তারা ছেলে দেখতে পায়, আর মোটা নজর হলে ছেলে পলকে হারায়, না পারে পলকে হারায়। যাদের সূক্ষ্ম নজর হয় ও তারা ছেলে দেখতে পায়, আর মোটা নজর হলে ছেলে পলকে হারায়। তাদের চিকন কথা চিকন বার্তা, ওরে ও তাদের চিকন কথা চিকন বার্তা, চিকনে চিকন মেলে। তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। ওরে তিন গর্ভে আছে এক ছেলে। ভেবে হরলাল তাই কয় যদি ছেলে দেখতে পায়, আর সাধন ভজন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। ভেবে সমীর খেপা কয় যদি ছেলে দেখতে পায়, আর সাধন ভজন ছেড়ে দিয়ে ধরবো ছেলের পায়। মনে বাঞ্ছা করি ছেলে তোরি, মনে বাঞ্ছা করি ছেলে তোরি, ইচ্ছা হয় করি কোলে। তিন গর্ভে আছে এক ছেলে। ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভে আছে এক ছেলে। 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 সত্যি গান শুনতে শুনতে কখন যে সময়টা হাতছানি দিয়ে বলছে বন্ধু বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার পালা এসে গেছে, কারণ সময় প্রায় শেষের পর্যায়ে। গানের ভুবনে আজকে শিল্পী বন্ধুকে পেয়েছিলাম, সমীর খেপা দাস বাউলকে। ওনার এত সুন্দর মনোমুগ্ধকর গান শুনে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি। তাই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে কিছু
সম্মাননা, যেমন সম্মাননা পত্র, তার সঙ্গে সঙ্গে মেডেল, আপনার এই মেমেন্টোটি, এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে এই গিফট কুপনটি। আশা করি আরও আরও অনেক উন্নতি করুন, আরও বাউলের গানকে সাধনা হিসেবে গ্রহণ করেছেন, আরও এগিয়ে যান, শুভকামনা জানাই। আর বন্ধুরা, সত্যি আপনাদেরও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস টিভির পর্দায় চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন, বন্ধু তোমার পাশেই আছি। আজ একদম শেষ লগ্নে বিদায় নিচ্ছি, আপনাদের হৃদয়ের বন্ধু টিনা চন্দনা ভট্টাচার্য। নমস্কার।